বাবা, তুমি বলো না আমি তোমার চোখের মণি, তবুও কেন আমার স্বপ্নগুলো তোমার চোখে বোঝা হয়ে গেল? এই সমাজ শুধুই বলে মেয়ে মানুষ বড় হলেই বিয়ে দিতে হয়। স্বপ্ন দেখতে নেই, উচ্চাসা রাখতে নেই, নিজেকে গড়ে তুলতে নেই। আমি কি অপরাধ করেছি যে আমি মেয়ে হয়ে জন্মেছি? আল্লাহ গো, কি ভয়ঙ্কর স্বপ্ন। না না, আমার বাবা এমন না, তিনি আমাকে খুব ভালোবাসেন, কখনো এমন কিছু করবেন না। না না না, আমার স্বপ্ন আমি ছাড়বো না, কিছু একটা করতেই হবে। আচ্ছা মামুনি, তোমরা তো বড় হয়ে অনেকের স্বপ্ন আছে, কে কি হবা? তুমি বলো তো, তুমি বড় হয়ে কি হবা? আমি টিচার হতে চাই। টিচার হবা? তুমি তো আমার চাকরি কেড়ে নিবে। টিচার, ঠিক আছে, ধন্যবাদ। তুমি বলো। আমি ম্যাজিস্ট্রেট হব। আচ্ছা, ভালো, বসো। আর তুমি? আমি ইঞ্জিনিয়ার হব। ইঞ্জিনিয়ার হবা। আর তুমি? আচ্ছা, ব্যারিস্টার হবা। আচ্ছা, আমি সবার মতামত তো জানতে পারছি। এবার রুহি, তুমি একটু বলো তো। আমি তো এখানে সবার মতামত শুনছি। হ্যাঁ রুহি, তোমার মতামতটা একটু বলো তো, তুমি ফিউচার কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার কি মানুষের পকেট কাটার জন্য নাকি সেবা দেওয়ার জন্য? স্যার, এটা আপনার ভুল ধারণা। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। স্যার, আমার গ্রামে অনেক লোক সর্দি জ্বরে মরতেছে, কেউ আবার টাকার অভাবে শহরে গিয়ে চিকিৎসা করাতে পারতেছে না। আমার বাড়ির পাশে রহিমেশ আছে না স্যার, উনি তো একবার কাশি নিয়ে 3 মাস কাটাইছিল, ট্যাবলেট কেনার টাকা ছিল না। স্যার, আমি চাই আমার গ্রামের কেউ যেন টাকার অভাবে বিনা চিকিৎসায় না মরে, তাই আমি তাদের পাশে দাঁড়াতে চাই, বিনা পয়সায় চিকিৎসা দিতে চাই। গরিব মা বোনেরা হসপিটাল চিনতে যেন ভয় না পায়। আমি চাই আমার হাতে মানুষ সুস্থ হয়ে উঠুক, আমি তাদের মুখে হাসি দেখতে চাই। সেবাই আমার স্বপ্ন, আর ডাক্তার হওয়া সেই স্বপ্নের পথ। রুহি, তোমার চোখে আমি যে আলো দেখতে পাচ্ছি সেটা সবাইকে আলোকিত করবে। তুমি থামিও না, সমাজে অনেক বাধা আসবে, কিন্তু তোমার স্বপ্নকে কেউ কেড়ে নিতে পারবে না। গ্রামে অনেক কষ্ট, অনেক গরিব মানুষ, তুমি সব সময় ওদের পাশেই থাকবা। স্যার, রোহি কি বড় হয়ে তাহলে আমাদের ইনজেকশন দেবে? কি বলো তোমরা? ওইটা তো ইনজেকশন, যেটা দিবে সেটা তো বেতার ইনজেকশন না, এটা হচ্ছে তোমার সুস্থতা স্বস্তির ইনজেকশন দিবে। আলী, এক কাপ করে কড়া চা দাও। আরে রফিক ভাইনি, আপনার মেয়ে তো দেখি ভালো পড়তেছে। কিছুই শুনছেন, আল্লাহ রহমতে ভালোই করে, রেজাল্টও ভালো করে, আপনাদের দোয়ার। ওই চা দিছস রে? কাকা ধরেন, আপনি চালো। এতক্ষণ পর চা দিছস, সিনিটি ভালো করে দিছস? হ্যাঁ, ভালো হয়ে গেছে। দেখেন ভাই, বেশি বই পড়লে মাথা কিন্তু গরম হয়। মেয়ে মানুষ বেশি পড়ালেখা করলে স্বামীর কথা শুনতে চায় না, পরে আবার আপনার উপরে পড়বে। বিয়েরা বেশি বড় হইলে কথার অভাব থাকে না। আজকাল দিন বালা না, বিয়ে দিয়ে বেলা না। এখনই ভালো একটা ফোলা দেখে বিয়ে দিয়ে বেলান। বশির ভাই, আপনি ঠিক কথা কইছেন। এখন যদি একটা ভালো পাত্র পান, দেন বিয়ে দিয়ে দেন। তোমরা কথাটা ঠিকই কইছে। আসলে মেয়ের বাবা হলে বোঝা যায় কত কষ্ট। ঠিক আছে, দেখি কি করা যায়। মেয়েদের বিয়ে দিয়ে দিলে মাথাটার একটা বোঝা নামবে। রফিক ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আমরা একটা কথা কই। ওই যে আঙ্গো বাবুল মিয়া আছে না, বাবুল মিয়া ফুল আর দেখছেন নি? ওই টাকা পয়সা আছে, ভালো ব্যবসা বাণিজ্য আছে। রফিক ভাই, তাগবতী কিন্তু জামাই পাইলি আপনার কপালটা একেবারে খুলিয়া দেব। তোমরা ঠিকই কইছো। ভাই, ঠিক মতো ভাইও দেখেন, আমি কিন্তু আমার মানুষের ভালো করে দিচ্ছি, আমি যাওয়ারে চিনেন।
দেখি একটা ভালো পাত্র পাইলে দিয়া দিব। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এই জন্যই তো পড়তেছি, পড়ালেখা করে ডাক্তার হব, তারপর মানুষের সেবা করব। ওই মাইয়া এত বই তারা কি হইব? এত পড়ালেখা করা করব, ডাক্তার হইলে বুঝি শান্তি। ডাক্তার হলে অন্তত মানুষের সেবা করতে পারবো, আপনার মতো বসে বসে পান চাবাতে হবে না। রহিমা শোন, তোর একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দি, তোর একটা সদ্গতি হবে। আর বুঝছস মা? আব্বা, বইয়ের মাঝে পাত্রের কথা কেন ঢুকাচ্ছেন? আমি পড়তেছি জাতি কেমনে উন্নত হয়, আর আপনি ভাবতেছেন বিয়ে দিলে মাথার পাথর সরে যাবে। এই যে শোন মা, গ্রামের সবাই তো কয় মাইয়া ঘুরে বেশি পড়ালেখা করালো ভালো না, মাইয়া ঘুরে বেশি পড়ালেখা করাইলে স্বামীর কথা শুনে না। করে যদি পড়ালেখা না করাইয়া একটা হীরা দোলাসের মালিকের সঙ্গে বিয়ে দি, তাহলে দোষ কি মা? আব্বা, এটা কি বলেন? এটা বললে হবে না। মেয়ে মানুষরা যদি সুযোগ দেন দেখবেন কত কিছু পারে। আমি চাই একজন বড় ডাক্তার হয়ে আমাদের গ্রামের সবাইকে ফ্রি চিকিৎসা করব। এটা আমার স্বপ্ন আব্বা, আর তুমি একজন বাবা হয়ে আমার স্বপ্নের প্রতি বাধা সৃষ্টি করতেছো। তুই এমন রেগে যাচ্ছিস কেন? আমি খালি একটু জিগাইলাম। আমি তো ভাবলাম তুই এত বড় হইছস, এখন পাত্র পাইতে কষ্ট হইব না। আরে আব্বা, বড় হয়েছি কি শুধু বিয়ের জন্য? আচ্ছা আব্বা, আপনি আমাকে বলেন তো, কোন দিন আপনি আপনার ওষুধ ঠিক মতো খাইছেন? আপনার চিন্তা আমি ডাক্তার হলে প্রথম রোগী হবেন আপনি। হায় আল্লাহ, এই কথা মা, আমি তো নিজেই একজন রোগী। হ্যাঁ, তুই ডাক্তার হয়ে সারা জীবন আমার চিকিৎসা করার। তবে ভুল করে আর কখনো বিয়ের কথা মুখ আনবেন না। ঠিক আছে ভালো বইয়া প। ওষুধ টেবিলে করে রাখছি, খেয়ে নিয়েন। আচ্ছা রোহি, স্কুলতে ছুটি হয়েছে, 20 মিনিট হচ্ছে, তুই বাসে যাবি না? আরে দোস্ত দাঁড়া না, আর 10টা মিনিট, এটা পরে শেষ করে যাব। এই পড়া দেখা করে কি করবি বলতে? মানে আর আমি বড় হয়ে ডাক্তার হবো বোকা। ডাক্তার। এই যে রুহি, তুমি এখনো ক্লাসে? সবাই তো চলে গেল। এই স্যার স্যার। তুমি তো দেখি একেবারে হেডমাস্টারের মতো বসে আসো। স্যার, একটু কনফিউজ ছিলাম অনুজীব বিজ্ঞান অধ্যায়ে, তাই একটু বোঝার চেষ্টা করছিলাম। রুহি তো আবার গবেষণার বিজ্ঞানী। আচ্ছা রুহি, তুমি আমাকে আবার বলো তো, তুমি বড় হয়ে কি হবা? আমি ডাক্তার হতে চাই স্যার, আমি মানুষের সেবা করতে চাই। এই গ্রামের মানুষ চিকিৎসার অভাবে কত কষ্ট করে। আমার মাও তো সামান্য একটু জ্বর আমাদের ছেড়ে চলে গেছে। তোমার এই কষ্ট তোমাকে এগিয়ে নিয়ে যাবে। এই সমাজের চোখে মেয়েরা এখনো বোঝা, কিন্তু তুমি এই সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে মেয়েরাও পারে, মেয়েরাও স্বপ্ন দেখে এবং স্বপ্ন বাস্তবায়ন করে। রুহি, আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমাকে নিয়ে খুব গর্ব করত। এখন থেকে আমি তোমার পাশে আছি, শুধু গাইড নয়, দরকার হলে তোমার গার্ডিয়ান হয়ে থাকবো। জীবন অনিশ্চিত, কিন্তু আপনার সিদ্ধান্ত হতে পারে নিশ্চিত। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা অকাল মৃত্যু, অর্থনৈতিক সংকট, এই সব কিছুর মোকাবেলা করতে আজই চতুর্থ প্রজন্মের পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি আজিজুল ইসলাম আজিজ, ব্রাঞ্চ ম্যানেজার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি দীর্ঘ 4 বছর ধরে কক্সবাজার জেলার প্রত্যেকটা বীমা গ্রাহককে সততার সাথে বীমা সেবা দিয়ে আসতেছি। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শিশু শিক্ষা নিরাপত্তা বীমা গ্রহণ করুন। আজই যোগাযোগ করুন ঈদগড় আজিজ এজেন্সিতে। ব্রাঞ্চ ম্যানেজার আজিজুল ইসলাম। যোগাযোগ 018255027998। করব বীমা গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। এরপরে জানবো করতে দে এবার নাই তুস করছিলে আদের মানে বেশি এই হালাতে রাখছে এখন পান খাবে নি? না না কাকা, পান খাবো না। পান খাইলে তো আবার ঘন্টা দিয়ে লাভ হয়ে থাকে। পান খাবো না।
ও আসলে শুনলাম আপনার মাইয়া রুহি নাকি অনেক বড় হইছে, তো পাত্র রাত্র খুঁজতেছেন নাকি? আমি আছি, সমস্যা নাই। আরে কোন কি, মাইয়া এত বড় হয় নাই, ওই সমাজে কয় আর কি মাইয়া বড় হইছে, এত বড় হয় নাই, বই পড়তেছে, মানুষকে মনে করে আর কি। তবে ভাবতেছি মাইয়াটারে বিয়ে দিলে একটু মাথা থেকে ফাতরটা সরবে। রবি কাকা, আপনি কোনো চিন্তা করিয়েন না, ঠিক এই সময়ের জন্য আমি আছি। আমার কাছে এমন একটা পাত্র আছে পুরাই জমজমাট। আরে তাই নাকি? খে খে থাকে কোথায়? এই টাকা পয়সার অভাব নাই, বাড়ি ঘর হইলো পাকা, আর মনে করেন ব্যাংক ব্যালেন্স তোর অহরহ আছে, বুঝছেন? বাহ, এতেই হবে। কিন্তু লালু গডক ফুলা করে কি? আরে কাকা কি কমু, পোলা দেখতে পুরাই চমৎকার, ফুটবলের মতো পেট আছে, মাথায় স্টেডিয়াম, মাটির চুল নাই, আর মুখ ভর্তি ধারি আছে, বুঝলেন তো? এ বিয়া বলো কি, তাহলে তো ফুলার বয়স হয়েছে। হে কাকা, বয়স তো একটু হইছে কাকা, পোলার আগের বউ ভাগছে, তো পোলা এখন একটা বিয়া করবো, একটু যুবতী মাইয়া খুঁজতেছে। আমরা রহিরে যদি দিয়া দেন তাইলে সুখে শান্তি যদি মোটা ভাত খাই দাঁড়িয়ে আর কি। এই লালু গড়, এটা বলো কি? তোমার কি মনে হয় আমার মেয়ে বাজারের আলু পটল? একটা বুড়া বেড়া ছিল আমার মেয়ে বিয়ে দিমু, তাও আবার বিবাহিত? আরে কাকা রাগিং কে লেগা, লালু ওদের কাছে আরো আছে, রাগেন না। আরেক কাম পাত্র আছে, নাম হইল হাবিব, টাকা কিন্তু বহুত, ঢাকার বড় ব্যবসায়ী, গ্রামে এসে এখন বিয়া করবো আর কি। কই চিনি না তো, কোথায় থাকে, কোন এলাকা, কার ছেলে? কাকা ওই যে আমগো পুরান উত্তর গ্রামে, আপনি চিনবেন না, বাবার নাম হয়েছে বাবুল। আগে খুব গরিব ছিল, এখন কিন্তু টাকা পয়সা হয়েছে, বুঝছেন? ওই বড় বিল্ডিংও করছে। বিল্ডিং আছে? ভালো ভালো ভালো, এগুলোই হইলেও আসল ক। কাকা আপনার মাইয়া যদি ওই বাড়িতে যায় তাহলে তো আপনার নামে ফাঁসি তারা লাগবো কাকা। ঠিক কইছিস ভাই, আমিও চাই আমার মাইয়া সুখী হোক, সমাজে মুখ উঁচু কইরাছ। তাহলে কাকা কি কই, একটা পাকা কথা দিয়ে দি, বর পক্কা ইয়া রহির একটু দেখা যাক, মিষ্টি মুখ কইরা যাক, কি কন? দিয়া দে ভাই, তোর হাতেই সব, মেয়ে সুখে রাখা আর এখন দায়িত্ব তোর। কাকা কোনো চিন্তা করেন না, রুহি মনে করেন আমার নিজের মায়ের মতো সুখে শান্তি রাখার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? লাল কত কোনো কাজেই ব্যর্থ হয় নাই, আপনি তো চিনেন। ওই কাকা মাঝে মধ্যে একটু হাতটা চুলকায়, যদি একটু মনে করেন পকেটটা ভার করে দিতেন তাহলে মনে করেন এটা জমা যেত আর কি। বুঝি, আমি সব বুঝি, আমি কি এমনি বড় হয়েছি, হাত যে চুলকায় সেটা আমি বুঝি, বেশি করবো না। ও কাকা একটু ভালো মতো করে দিলে আমি ওদিকে একটু সেটেল করে দেবো, ঠিক আছে? কাটাতে এখন যাই, তাহলে আমি পাত্রপক্ষ কথা কইয়া সব কিছু ঠিক করি। ওকে ফাইনাল কথা বলে দাও। আসসালামু আলাইকুম কাকু। ভাইয়া কেসটা এখনো চলে আছে, তবে টেনশন নিয়েন না, এই তো মাত্র গ্রামে আইছি, বিয়া টিয়া করে বনি একেবারে ঢাকায় চলে যাবো। কেউ আর পুজোয় খাবে না আমারে। খাবে, আমি তোর বাপ কইলে কি হবে, তোর বুদ্ধি আমার তে দুই কাটি করে। আরে বাবা, এবার এখন যাবে বিয়া করবো যেখানে মেয়ে মুখই খুলতে পারবে না, আর গ্রামের মেয়ে এমন কি বাজা। ভাই বাবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর লালু মিয়া? কেমন আছো লালু? হ্যাঁ ভালো আছি, কানলে বড় একটা সুখবর নিয়ে আইছি। পশ্চিম রফিকের মাইয়া রুহি আছে না, তো রুহি তো দেখতে মাশাআল্লাহ সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু বাবার কথার বাইরে চলে না, বুঝছেন নি? এমন হাতির তান্ডারা চাল, এরকম পাত্রই তো চাই। আচ্ছা লালু, রফিক কি রাজি আছে? আরে বিয়ার কথা বলতে মনে করেন আমি তো শুধু বিয়ার প্রস্তাব দিছিলাম, রফিক তো নড়েচড়ে কইছে। সমস্যা হচ্ছে কি, মাইয়া নাকি পড়ালেখা একটু ভালো, ওই সমাজে নাকি মাইয়া নিয়ে কথাবার্তা উঠছে, তাই বাবে বিয়ে দিয়ে নেই, বুঝলেন না? এখন কথা হলো কবে দেখা করতে পারবো? ওই কইছিলাম কি, আর বাবুল ভাই রোজ রোজ ঘুরতে ঘুরতে কেন পানির কি ভাষা লাগে, যদি এখানে খরচ খরচ হইতো তাহলে একটু বোঝান তো কেন। আরে লালু, এটা একটা কথা হলো, হবে একটু খুশি করে দে তো। ওই মনের কথা বুঝে জমে আনবে কেন, বুঝেন না? ভাই ধরেন, এটা রাখেন, চা পানি ফান্সি খাইয়েন, পরে কাজ ক্লিয়ার হলে আপনাকে আরো অনেক কিছু দিবি। আচ্ছা ঠিক আছে নি, তাহলে আয় যাই, আয় মায়ের বাড়ি যাই, কথা কথা হাঁকা করিয়ে, আর তাহলে কোন সময় যাবেন আর ঠিক করে আন্না করে কলে জানা দিবি, তাহলে হাবিব ভালো দেখে, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। বাজারে তরি তরকারির এত দাম, 5,000 টাকা নিয়ে বাজারে গেছি, টাকাও ফেরত আইলো না। বাবা এত রাত হলো কেন? ও মা, বাজারে একটু দেরি হইল আর কি,
ওই যে লালু ঘটকের সাথে একটু বসছিলাম রসমাই। বাবা ঘটক মানে বুঝলাম না। বুঝবি না, আচ্ছা দাঁড়া, তুই বাজারগুলো রেখে আই, তারপর বুঝাচ্ছি। বাবা নাও, এটা খাও আর শান্তি হও। আর বলো, ঘটকের সাথে তোমার কাজ কি? হ্যাঁ মা শোন, অনেক বই পড়ছস, এই বই কি তোকে সামনে ঘরে নিয়ে যাবে? না বাবা, বই আমাকে স্বামীর ঘরে না, ডাক্তারের ঘরে নিয়ে যাবে। ডাক্তার হবি হ? এই গ্রামের মাইয়ারা এখন ডাক্তার হইব। কালো হাতা সাদা জামা এগুলো টিভিতে মানায় মা, বাস্তবে মেয়েরা জন্ম নেই স্বামীর ঘর করার জন্য, বুঝলি মা? বাবা, সব মেয়েরা কি শুধু বিয়ের জন্য জন্মায়? আমি যদি কিছু একটা করতে চাই তাও কি দোষের? আমি কি তোর শত্রু? তুই কিছু হইলে আমার গর্ব না। তোর নিয়ে আমার রাতে ঘুম আসে না, পাড়া প্রতিবেশীরা খানাকানি করে। রফিকের মাইয়া কলেজ যাইব, রাস্তাঘাটে চলাফেরা করিব। রফিকের মাইয়া এখন শেয়ান হইছে, মানুষ এখন কত খারাপ মা, তুই জানোস না? তুমি কি তাদেরকে ভয় পাও নাকি তোমার মেয়ে স্বপ্নকে? ভয় ভাই সময় রে মা, তোর বয়স বাড়তেছে, আমার বয়স কমতেছে। তুই যদি একদিন ওটাও হারাই যাস, কই যা ববি? তুমি আমাকে বিয়ে দিয়ে সেই নিরাপত্তা কিনতে চাও? ছোট থেকে মায়ের আদর পাইনি, ভেবেছিলাম তুমি আমাকে সহজে দূরে ঠেলে দেবে না। হয়তো আমার ভাবনাটা বলছিল। তুই বুঝবি না মা, মা মরা মেয়ে, একটা ভালো পাত্র পাইছি, ঢাকায় থাকে, এক বড় লোকের ছেলে। ঢাকায় গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নাই। তোর যদি আমি ভালো একটা পাত্রস্থ করি, তাহলে তোমার একটা সদ্গতি হয়, আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি মা। রহিমা রে, এখন এইরকম ছেলে হাতে গোনা কয়েকটা থাকে, এরকম ছেলে সহজে পাওয়া যায় না মা। তোর জন্যই খোঁজ করছিলাম অনেক কষ্ট করে, লালু কত গাইছিল। বাবা, তুমি লাল্লু ঘটককে আনছো? সে দান্দাবাজ। তুমি আমাকে বিক্রি করে দিতে চাও শুধু সমাজের কথায়? আমি তোকে বিক্রি করতেছি না মা, আমি বাঁচতে চাই। চোখে একজন দায়িত্বশীল বাবা হতে চাই না। আমি তোমার মুখ উজ্জ্বল করতে চেয়েছিলাম কয়লাকা দিয়ে, আর তুমি চাইছো টাকার পাত্র দিয়ে। যা মা, তুই যা, তোরে আমি আর জোর করবো না। তোর মা থাকলে আজকে বুঝতি বাবার হৃদয়ের মধ্যে কত অসহায়ত্ব লুকিয়ে থাকে মা, তুই এসব বুঝবি না। যা। ঘর সাজাতে চাইলে এখন আর দূরে যাওয়ার দরকার নেই। ঈদগড়েই রয়েছে আবুল খায়ের ডিজিটাল ফার্নিচার মার্ট। নিত্য নতুন ডিজাইনের আধুনিক ফার্নিচার, লিভিং রুম থেকে শুরু করে বেডরুম পর্যন্ত সবকিছু এক ছাদের নিচে। আরও আছে বিশেষ কিস্তির সুবিধা। এছাড়াও রয়েছে রাফি ইলেকট্রনিক্স ও ভিশন শোরুম, যেখানে পাওয়া যায় বিশ্বস্ত ব্র্যান্ড ভিশনের ফ্রিজ, ফ্যান, যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য গুণে দামে বিশ্বস্ততায়। ঈদগড়বাসীর একমাত্র ভরসা আবুল খায়ের ডিজিটাল ফার্নিচার মার্ট, রাফি ইলেকট্রনিক্স অ্যান্ড ভিশন শোরুম। কাকা, সবকিছু ঠিক আছে? পাত্র আশ্রয়গিরি দেখার জন্য তাহলে আমরা বসি, আর আমরা কথা বলেন আর কি। আচ্ছা বাবা, তোমার সাথে কি আর কেউ আসে নাই? আসলে বাবা একটু কাজে ব্যস্ত, সেই জন্য আমি এসেছি। আচ্ছা ঠিক আছে, দেখতে এসেছি। তবে আমি বলছি বউ এমন হয়তো হবে, করে চুপচাপ থাকতে হবে, টিভি চ্যানেল দেখবে না, বন্ধু বান্ধবের দান্দা থাকবে না, বুঝছেন তো আমি কি বলতে চাচ্ছি? না 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 বাবা, ওর তেমন কিছু নেই, ও শুধু বই পড়ে আর বই পড়ে, বইয়ের মধ্যেই ওর সময় কাটে। আচ্ছা এখন তো ডিজিটাল লোক কি এখন ফেসবুক চায় আর কি,
মেয়ে কি ফেসবুক আবার ছবি টবি আপলোড করে নাকি? আরে হাবিব ভাই, আপনি এটা কি করলেন? একেবারে ছবি নিমাইয়া কেবল বইয়ের পাতায় আর দেখছি করায় অবশ্যই তার জীবন কাটে, বুঝান না? ও রহিমা, একবার আসো তো, পাত্রপক্ষ তোমার একটু দেখতো আর কি। কাকে একটু দেন না। রুহি, রুহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাই, মায়া কিন্তু কি অনেক খরচ দেয় বুঝছেন নি? মানে কোনো এই মায়ের ভিতরে কোনো কিছু নাই। মায়া কি ওই সাধু যেমন কবে এরকম করলে এরকম বুঝেন না? আচ্ছা তুমি কি রান্না জানো? হ্যাঁ পারি, তবে আমি ডাক্তার হতে চাই। আরে আজব তো, এটা আবার কেমন কথা? এখানে কি আমি বাবার কাছে চুক্তি করতে আসছি? এই লালু ভাই কথা বলছেন না কেন? নাকি বিয়ে চুক্তি করতে আসছি? রুহি, এইসব কথা এখানে বলার দরকার কি ছিল? বাবা, তুমি আমাকে বলেছিলে না মেয়েরা ঘরে বসে থাকলে সমাজ পিছনে ফেলে দেয়? তুমি বলেছিলে বড় হতে, এখন তুমি নিজে আমার স্বপ্ন হয়ে গলা টিপে মারছো। ও মা, মাই এলি কি বললো দেখা? এই সব কথা এখন কইলে মানিজ্য চলে যায়। বিয়া তো পরে করবা, আগে হাবিব ভাইয়ের মতো পাত্রে বাবা একটা ভাত দের ব্যাপার। রহিমা একবার ভাইবা দেখো। আরে আমি এত পড়ালেখা পছন্দ করি না তো বাবা। হ্যাঁ, রান্না কিন্তু শিখতেই হবে। মানে আপনারা রাজি? কিন্তু আপনার বাবাকে একটু নিয়ে আসা দরকার ছিল না? হ্যাঁ আমি রাজি, আমি রাজি, মানে বাবাই রাজি। এই তো মহা আনন্দের কথা। তো রবি পাই একে ডিং ঠিক করে দেয়, ডিং ঠিক করে তাহলে শুভ গাছ সেরে বলে কি বল আপনি ভাই? আগামী শুক্রবার ডিম খাওয়ালো আছে, হিমান চাও পিড়ি থাকবে, কি বলেন আপনারা? ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো। না আগামী শুক্রবার দিন দেখা হলো, হিমান চাও পিড়ি থাকবে, আবার জানাবো তো কাজ টাজটা শেষ হয়ে রাখতে কি বল? তোরা যা বলো না। আচ্ছা সাওয়ালি হাবি পাই আরে বাইরে গিয়ে দানা, আমি তো ওই কাকার ওই তো কথা হয়ে দিয়েছিলাম। হাবিব ভাই দাঁড়া আনে গেছি। কাকা কোলা কিনতে একদম সরি কোলা পাওয়া ভাগ্যের ব্যাপার ওচানি খাই দাও। খাসের পাখি জোলাই পড়ে দেখা কাটবে না জানে ওনার এলাকায় অনেক দাও। আর টাকা পয়সা তো আমরা রুহি খালি সারা দেখুন বইয়া হয়ে খেবো, না দে মতো এলে বইয়া হয়ে দেবো। কি করো হিমা নমিরাতি না? নিজের বউ বাচ্চা কবে আরেকজনের বউ ঠিক করতে আসছে। কাকারে কি দিয়ে ঠিক আছে কাকা, এলে হে সব কিছু তো রেডি, এলে সব গাছ তো লে সাইডে ঠিক আছে। ও কাকা আপে বুঝছি 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 বুঝছে তো আপকো সাথে এ মিকাবি দিব সব অনেক ও ডিপোজিট দে। ওয়ালাইকুম সালাম, ভালো যাইও। ঠিক আছে এটা কাকা। তো আল্লাহ আল্লাহ হাবিব ভাই, আরে নাও কিছু ঠিক আছে তো? আরে মেয়ে পছন্দ হয়েছে নি? ও মা পছন্দ হয়েছে মানে? আরে ভাই এটা মেয়ে তো পছন্দ করার কথা, চল এমনিতে দেরি আইছে। আরে লাল্লু ভাই আপনি এখানে? আরে বোরাম মিয়া ভালো আছে নি? হ্যাঁ ভালো আছি তো। তো কি খবর? উনি কে? সম্মান দিয়ে কথা কও, তুঙ্গ বাড়ির নতুন মেহমান। কিসের মেহমান? রুহির হবু জামাই। কি রুহির জামাই বলেন মিয়া? আরে রুহিত এখনো ছোট, কি রুহির জামাই? আচ্ছা বুঝবা না তুমি ছোট মানুষ। আর মাশাআল্লাহ ওরা তো বড় হয়ে গেছে, ধাড়ি ধাড়ি উঠছে। ওই পাত্রটা তো ধরো মিয়া কিসের পাত্রী? আপনার নিজের বউ ঠিক নেই, আবার আরেকজনের বউ করতে শুনতে গড়ার বেশ চলুন চলুন। ওরে রোহিত বেনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আরে আছি আলহামদুলিল্লাহ। ওই আপনাকে তো কুচি কুচি রাখতেছে কেন? আরে ভাই খুশি লাগবো না? আমার মেয়ের রুহির বিয়ে ঠিক হয়েছে। রোহিত ভাই কি কন, মায়ের বিয়ে ঠিক হয়ে গেছে? মায়ের বিয়ে ঠিক হয়েছে আল্লাহ পেজ। তাহলে কামার একটা জুটতেছে। এলে ঢাকায় রাখে অনেক ভারী গাড়ি আছে। ঢাকায় পুরা আমি একটা বলছিলাম না ওদিন। শোনো, যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে অনেক বড় লোকের ছিল, বড় লোক, ঢাকার মধ্যে অনেক ভারী গাড়ি আছে। তাহলে তো আপনি আমার মেয়ের বাবা করে রাখবো। যাক শুনে অনেক খুশি লাগলো যে অবশ্যই আপনার মেয়ে একটা বিয়ে দিতেছেন। আপনার মাথার থেকে আমাদের মাথার থেকে একটা পাথর নাম আর কি। মেয়ে মানুষের সমাজে একটা বোঝা, যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করেন, এটা কাফত বিদায় করেন। কথা ফাইনাল।
তো বিয়া কবে? বিয়ে তো সামনের সপ্তাহে বিয়া ফাইনাল হয়ে গেছে। ও সামনের সপ্তাহে বিয়া। হ্যাঁ, ও তো তোমরা সবাই আইসো। তো বিয়ে তো ঠিক করে দিয়ে বিয়ে ঠিক করছে ওই যে লালু লালু বন্ধু এই বিয়ে ঠিক করে দিছে। হ্যাঁ, সমস্যা নাই, ভালো ভালো অনেক ভালো ছেলে। চলে ভোলা অবশ্যই ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় নয় মুরব্বীর দোয়ায় আমার দুহির বিয়ে ঠিক হয়ে গেছো। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন খুশি হলে আমি সবাই রে চা খাওয়াবো। হাসান আলীর দোকানে যাবো। চলি ভাই কি কর শুন, এখানে গ্রামের যারা আছে সবাই চা দে। কি অবস্থা তোর? এই দোকানে যারা আছে সবাই রে চা দে। হাসান আলী, চা দাও, সবাই চা দাও। আরে কাকা ধরেন। কাকা, আপনাদের মুখে তো লাল কেন? হাসি মুখে লাগতেছে আজকে। আরে বেড়া তুই বুঝস নাই, কাকার মেয়ে রুহির বিয়া রুহি আছে না, তুই বিয়ে ঠিক করছে। আরে কি বলেন কাকা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, রোহি আপার বিয়ে হয়ে যাচ্ছে। দাও রে কাকা। করি তোমরা তো সাথে গাওয়ারে চা তো লাগতেছি। সবাইকে চা দে। কাকা, রোহি আপার বিয়েতে গান বাজনা হবে নি? কিসের গান বাজনা বেড়া? কোনো গান বাজনা হইবে না, সবাই ফেট ভরে খাবি, ডাইভাগ করো। গান বাজনা তো ভালো না বাবা, এটা শরীয়তে ভালো না, গান বাজনা করবো না। যার রোহি আপার নিতে বড় হয়ে গেছে, চাংরা পোলা, এরা খারাপ দিকে দেখতেছে এলাকার। এই তো কি বেটা ভালো বুঝছস। এটার বিয়ে হইতেছে, মা মরা মেয়ে একটু শান্তি পাইকাস, বুঝছস? যা দা না খাবার খাওয়া দিবি। আলহামদুলিল্লাহ। জীবন অনিশ্চিত, কিন্তু আপনার সিদ্ধান্ত হতে পারে নিশ্চিত। দুর্ঘটনা, অসুস্থতা কিংবা অকাল মৃত্যু, অর্থনৈতিক সংকট, এই সব কিছুর মোকাবেলা করতে আজই চতুর্থ প্রজন্মের পূর্ণাঙ্গ অনলাইন ভিত্তিক বাংলাদেশের শীর্ষ বীমা কোম্পানি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি আজিজুল ইসলাম আজিজ, ব্রাঞ্চ ম্যানেজার আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আমি দীর্ঘ 4 বছর ধরে কক্সবাজার জেলার প্রত্যেকটা বীমা গ্রাহককে সততার সাথে বীমা সেবা দিয়ে আসতেছি। আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শিশু শিক্ষা নিরাপত্তা বীমা গ্রহণ করুন। আজই যোগাযোগ করুন ঈদগড় আজিজ এজেন্সিতে। ব্রাঞ্চ ম্যানেজার আজিজুল ইসলাম। যোগাযোগ 0182550279 করব বীমা গর্বদেশ, স্মার্ট হবে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো একটু বাজার আছি স্যার। আমি আপনার বাসায় যাচ্ছি। রুহি 10-15 দিন হচ্ছে স্কুলে যাচ্ছে না। রুহি কি অসুস্থ? না 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 স্যার, অসুস্থ না, আমার রুহির বিয়ে ঠিক হয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ। কি বলেন আপনি এটা? হ্যাঁ, একটা ভালো ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। ও আমার স্কুলের ফার্স্ট স্টুডেন্ট। ওর অনেক স্বপ্ন আছে, প্রতিভা আছে। আপনি এটা কি করতেছেন? এরকম পাত্র সহজে পাওয়া যায় না স্যার। না না, এটা আপনার ভুল ধারণা। এটা কি বলেন আপনি? টাকার অনেক বড় ব্যবসায়ী। কিচ্ছু হবে না, আপনি এটা বিয়ে দিতেই পারবেন না। এই বিয়েতে আমি রাজি না, কারণ সমাজে এটা বাল্য বিবাহ হচ্ছে। এই সমাজে কি জনপ্রতিনিধি নেই? আপনি কি করতে যাচ্ছেন এটা? আমার মেয়ের স্যার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা সম্ভব না, আপনি কিছুতে এই বিয়ে দিতে পারবেন না। আপনি কিন্তু বড় ধরনের অন্যায় করতেছেন। আমাদের মেয়ের এটা আমি কিছুতে মানতে পারবো না, যাই বলেন না কেন। আমি দাওয়াত দিতে যাচ্ছি। এটা হবে না আঙ্কেল, আপনি ভুল সিদ্ধান্ত নিছেন। এটা আমি মেনে নিতে পারবো না। ও আমার স্কুলের ফার্স্ট স্টুডেন্ট, ওর একটা প্রতিভা আছে, ও ডাক্তার হবে। তুই মাস্টারের মতোই থাকো। আপনি আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, ফাইনাল আগামী শুক্রবারে বিয়ে। তুমি তোমার মতো থাকো, আমার মেয়ে বিয়ে। ঠিক আছে, আমি মানুষ গড়ার কারিগর। আপনি কি করতে পারেন আর আমি কি করতে পারি দেখে। চলো দেখা যাক। এই দাঁড়া, এত রাতে পড়তে আসতেছ? ওই যে দোকানে গেছিলাম। এত রাতে দোকানে কি কিসের আড্ডা? আরে বাবা কি বলতেছেন, আমি তো এখনো ইয়াং ছেলে, আমি একটু রাত করে আসতে পারি না? এখন কি আপনারও যোগ? এখন তো আমাদের যোগ। আকাম মেছেলে কোনো কাজই করো না, ইনকাম থেকে আছে তুমি জানো? সারাদিন খাই খাই ঘুরো। কি করবো আর, সব তো আপনিই করতেছেন। মেয়ে বিয়ে দিচ্ছেন, আমি তো কিছুই জানি না। আমি ওর ভাই, আমি নিজেও জানি না। আপনি তো সব করতেছেন। মেয়ে বিয়ে দিছি, তোমাকে শোনাইতে হবে? আমি বিয়ে দিব। আব্বা, আপনি কি বলতেছেন? রুহি আমার ছোট বোন, ও কয়দিন হয়েছে বড় হয়েছে? শুক্র 8 দিন হয় নাই। আমি কিছুদিন আগে ওকে খুলে নিয়েছি। আপনি এটা কিভাবে ভাবতে পারলেন? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি বাইরে দোকানে বসে মানুষের জ্ঞান শুনছেন।
আব্বা মাথায় রেখেন, চায়ের দোকানে বৈজ্ঞানিকের অভাব হয় না। যে বলে বাজার করে নিয়ে আসো, কিন্তু তার ঘরে বাজার থাকে না। আব্বা কখনো কি বাল্যবিবাহের সম্পর্কে শুনছিলেন? আপনি এখন যা করতে চাচ্ছেন এটা তো ফুল বাল্যবিবাহ। তুমি তো মুখে মুখে তর্ক করে শুরু করছো। আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়েছি। আব্বা আপনি আমাকে মারলেন? মুখে মুখে কথা বলো। সত্যি কথা বললে পাগল হয়ে যায়। একদিন না একদিন দেখিয়েন ঘরের ভিতরে অঘটন ঘটে যাবে। ঘরের ভিতরে অঘটন ঘটবে সেটা তোকে দেখতে হবে না। বেয়াদব। কিরে রুহি, সাদা একা একা কি করিস? কিছু না ভাইয়া, এমনি এসেছি। বুঝছি, কিন্তু তুই মনে হয় কাঁদতেছিস। আচ্ছা রুহি বলতো, তোর ভাই কি তোকে চেনে না? সবই বুঝিস তুই। জানিস রুহি, তুই যখন ছোট ছিলি তখন তুই বলতি, ভাইয়া বড় হয়ে আমার বিয়ে হবে না, আমি বড় হয়ে পুলিশ হব। তখন আমি বলেছিলাম, তুই পুলিশ হলে আমি তো দুষ্টুমি করতে পারবো না। রুহি, তোর এই কথা কি মনে আছে? হ্যাঁ, তখন কতই স্বপ্ন ছিল। এখনো তো স্বপ্নের বয়স, বিয়ের বয়স না। তোর চোখে জল দেখে আমার বুকটা তো পেটে যাচ্ছে। আমি কিছুই করতে পারতেছি না রে। ভাইয়া, বাবা কি আমাকে বোঝে না? আমি কি এতই বোঝা? তুই আমার বোন, এই পৃথিবীতে তুই আমার সবচেয়ে দামি জিনিস। একটা মেয়ের জন্ম হয় শুধু সংসারের জন্য না, সে আলোর মতো সবার পথ দেখায়। তোকে নিয়ে আমি গর্ব করতে চাই, লজ্জা না। এই ভাই যতদিন আছে তোকে স্বপ্নের সাথে যুদ্ধ করতে হবে। তুই হারলে আমি হেরে যাবো রে। দরকার নেই ভাইয়া, বাবা এমনিতেই ছোট থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমি চাই না তার উপর বোঝা হয়ে থাকতে। আমি বিয়ে করে নিব ভাইয়া। তুই জানিস ভাইয়া, এই বিয়ে নিয়ে আমি আসলে অনেক খুশি, কারণ তোকে আর জ্বালাবো না। তুই মেয়েদের সাথে কথা বললে ওখানে আর ডিস্টার্ব হয়ে দাঁড়াবো না, তোর থেকে আর টাকা খুঁজবো না। আর তাছাড়া ভাইয়া, বাবাকে আমার জন্য আর সমাজে কথা শুনতে হবে না। আমি বিয়ে করলে সবাই মুক্তি পাবে ভাইয়া, তাই আমি এই বিয়েতে অনেক খুশি। মেয়ে নিয়ে গর্ব আছে, এখন মাথা থেকে আমার দায়িত্ব স্যার। তোমার উপর অনেক হাসা বস্তা করে তোমার পরীক্ষাটা চুপ খুলে দিলাম। তুমি দেখে এখন আইসো তোমার, তুমি এখন আমার ছেলে। ও কাকা, পুলিশ আসছে, পুলিশ সাথে করিম স্যার আর মেম্বার আসছে। পুলিশ? এখনই বন্ধ করেন, এই বিয়ে চলবে না। কি বলেন মেম্বার সাহেব, আমার একমাত্র মেয়ের বিয়ে, আপনাকে তো আমি দাওয়াতই দিয়েছিলাম। আইন ছিল না,
এই রবিক, তুমি জানো তোমার মেয়ের বয়স কত? এই মেয়ে এখনো প্রাপ্তবয়স্ক না। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। স্যার আপনার এই বিয়ে তো সমাজ কি বলবে সেটা ভাবার আগে নিজের মেয়ের চোখের দিকে তাকাও। এই মেয়েটা আমাদের স্কুলের প্রথম ছাত্রী, স্বপ্ন ছিল ডাক্তার হবে, তুমি সেটা শেষ করে দিচ্ছ। আপনার মেয়ে এখনো 18 বছর পূর্ণ করেনি। বাল্য বিবাহের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনি দণ্ডনীয় অপরাধ করেছে। শুধু তাই না, এই হাবিব এই যুবকের বিরুদ্ধে বিভিন্ন কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানলাম আমি মেয়ের বিয়ে দিচ্ছি, বাল্যবিবাহ দিচ্ছি, এটা অপরাধ, এটা আমি স্বীকার করলাম। কিন্তু ছেলের বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ তো আপনি দিতে পারেন না। আর এগুলা তো আগের ব্যাপার, আইনে আগে পরে বলতে কিছুই না। তুমি সমাজে দুটো অপরাধ করেছো, একটি মেয়ের জীবন ধ্বংস করতে যা পারে, আর একদিকে কালোবাজারির সাথে জড়িত থেকে প্রচুর অর্থ কামিয়েছে। এখনই তুমি গ্রেপ্তার হচ্ছ। এই সবাই শুনুন, বাল্য বিবাহ শুধু একটি অপরাধ না, এটি একটি নিষ্ঠুরতা। এটি একটি মেয়ের স্বপ্নকে জীবন্ত কবর দেওয়ার সময়। বাচ্চা বয়সে একটি মেয়েকে বিবাহ দেওয়া মানে জীবন থেকে শিক্ষা স্বাধীনতা কেড়ে নেওয়া। আর যারা এগুলা করায় তারা সমাজের সবচেয়ে ঘৃণিত ও সবচেয়ে বড় শত্রু। এই ঘটক পয়সার লোভে মেয়েদের ভবিষ্যৎ বিক্রি করে যাচ্ছে। এই লাল্লু ঘটকও আমার সাথে ভাড়া যাবে। আরে স্যার, আমি তো খালি বিয়া জানতাম না, আমি আইনের বিধান জানতাম না বললেই কি আইনটি আপনাকে মাফ করবে? আজ তুমি শিক্ষা পাবে মেয়েদের জীবন নিয়ে কখনো এই চিনিমিনি খেলা। আজ এখনই এই বিবাহ বন্ধ হলো। মেয়ে বিয়ে দিয়ে মাথা থেকে দায় সারানো যায় না। মেয়ে বুঝে না, মেয়ে শক্তি, বুঝলে? আমি রোজ রুহিকে দেখি কিভাবে সে কাঁদতে কাঁদতে বই পড়ে, কিভাবে বাবার চোখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে বিলিয়ে দিত। এই দৃশ্য শুধু রুহির না, এটা হাজারো মেয়ের যারা এখনো বাল্যবিবাহের কুয়াশে ঢেকে আছে। বাল্যবিবাহ শুধু অন্যায় না, এটা এক একটা স্বপ্ন হত্যা। আজ এখনই এই বিবাহ বন্ধ হলো। রফিক সাহেব, আপনিও আপনার আত্মীয়দের তাইলে প্রচলিত আইনে জেল হতে পারে, তবে মেয়ের স্বপ্ন এখনই ভাঙেনি। এখন এই জন্য আমি আইনগত কঠোর পদক্ষেপ নিচ্ছি না। মেম্বার সাহেব এবং করিম স্যার, আপনাদের সচেতনতা আনলো আজ একটি মেয়ের জীবন বেঁচে গেল। আমি আশা করব আপনারা এই গ্রামের সুখে দুঃখে ছায়া হয়ে থাকবেন, প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং কথা বলবেন, রুখে দিবেন এই সমাজের ভুল পথ চলা। আইনের সহায়তা আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে। এদেরকে গাড়িতে তোলে। একটা মেয়ে যার জীবন শুরু হয়েছিল স্বপ্ন দিয়ে, কিন্তু সমাজ তার সামনে বসিয়ে দিয়েছিল নিয়মের দেয়াল। তাকে বলা হয়েছিল চুপ থাকো, মেনে নাও এবং মাথা নিচু করে চলো। কেন? কারণ সে মেয়ে। আমরা কেবল দেখেছি, বিচার করিনি। আমরা শুনেছি কিন্তু বুঝিনি। একটি মেয়ে যাকে সমাজ শুধু নিয়ন্ত্রণই করতে চেয়েছে, কখনো বুঝতে চায়নি। তার হাসি, তার কান্না, তার স্বপ্ন সবই ছিল বড্ড অনাহত এই সমাজের চোখে। একটা মেয়ে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমরা কি তাকে বাঁচতে দিয়েছি? ভেবে দেখুন, আজও হয়তো কেউ কাঁদছে এক কোণে, কারণ সমাজ এখনো চোখ মেলে দেখে না, শুধু নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে।